একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তাইফ গেছিলেন। তাইফের সর্দারদের উস্কানিতে যুবকেরা নবীর গায়ে পাথরের ঢিল বৃষ্টির মতো বর্ষণ করে। পাথরের ঢিলের আঘাতে আঘাতে নবীর শরীর জখম হইয়া রক্তে লাল হয়ে গেল। নবী ক্লান্ত হইয়া একটা গাছের নিচে বসে পড়লেন। আল্লাহ জিবরিল ফিরিস্তাকে পাঠালেন, এই বলে যে আমার নবীকে গিয়ে বলো, তাইফবাসী নবীর সাথে যে অসৎ ব্যবহার করেছে, নবী যদি প্রতিশোধ চান, বিচার চান, তাহলে আমি তাইফের দুই প্রান্তের দুই পাহাড়কে একত্র করে সমস্ত তাইফবাসীকে নিষ্পেষিত করে দেব। আল্লাহর সংবাদ জিবরিল নবীর কাছে বলার পরে নবী জবাবে বলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, এদেরকে ধ্বংস করে দিও না, এরা আমাকে চিনতে পারেনি। ধ্বংস করে দিলে তো চিরকালের জন্য জাহান্নামে চলে যাবে, আর বাঁচিয়ে রাখলে কোনোদিন যদি চিনতে পারে আর ঈমান আনে, তাহলে তো জাহান্নাম থেকে বাঁচতে পারবে। চিন্তা করে দেখেন নবী বেদিন কাফিরদের প্রতি কি পরিমাণ সদয় ছিল। এইরকম জুলুম অত্যাচার বেদিন কাফিরেরা নবীর উপর এবং নবীর অনুসারী নিরীহ মুসলমানদের উপর দীর্ঘ 13টি বছর চালাইল। কতদিন চালাইল? 13 বছর। নবীর একজন নিরীহ সাহাবীর নাম ছিল হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু। কেন তিনি নবীর দাওয়াতে ঈমান এনেছিলেন সেই অপরাধে মক্কাবাসী মূর্তি পূজারীরা প্রত্যেক দিন লোহার শলা আগুনে পুরাইয়া লাল কইরা ওনার গায়ে চাপা দিয়া দিলেন। জুলুম অত্যাচারের নমুনা দেখুন। একজন মহিলা সাহাবী ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মক্কার বিশ্ব সন্ত্রাসী আবু জাহাল নিজের হাতে বর্ষা নিয়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করে শহীদ করেছিল। এইরকম জুলুম অত্যাচার তারা একাধারে করেছিল নবীর উপর এবং নবীর নিরীহ উম্মতের উপর দীর্ঘ 13টি বছর। আল্লাহর পক্ষ থেকে হুকুম ছিল, প্রতিশোধ নিতে যাও না, প্রতিবাদ করো না, জবাব দিও না। তারা শুধু অত্যাচার করো আর তোমরা খালি সহ্য করো। বলেন, জালিমে শুধু অত্যাচার করবে আর মুমিনে শুধু সহ্য করবে, এটার নাম জিহাদ? তাহলে 13 বছর পর্যন্ত আল্লাহ জিহাদের হুকুম দেননি। 13 বছরের মক্কি জিন্দেগি পর্যন্ত নবীকে আল্লাহ জিহাদের হুকুম দেননি। কারণ হলো জিহাদ ফরজ হয় মুসলমান সরকারের উপর। জিহাদ ফরজ হয় কার উপর? মুসলমান সরকারের উপর। 13 বছরের মক্কি জিন্দেগিতে মুসলমানদের কোনো দেশ হই নাই, কোনো সরকার হই নাই। কাজেই সেনাবাহিনী গঠন করার সুযোগ নাই, অস্ত্র সংগ্রহ করার সুযোগ নাই। জিহাদের হুকুম দিলে রক্ষা করা সম্ভব নয়। তাই 13 বছরের মক্কি জিন্দেগিতে আল্লাহ জিহাদের হুকুম দেননি। আগের 40 আর পরে 13, 53 বছর বয়সে নবী হিজরত করে মক্কা শরীফ গেলেন। সেখানে গিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, সরকার গঠন করলেন। বলেন, মক্কি জিন্দেগিতে রাসূল রাষ্ট্র প্রতিষ্ঠা করে সরকার গঠন করেছিলেন না মদনী জিন্দেগিতে? মদনী জিন্দেগিতে। আগের বছর নবী মদিনায় গেলেন, রাষ্ট্র গঠন করলেন, সরকার গঠন করলেন। পরের বছরই মক্কার শীর্ষ সন্ত্রাসী আবু জাহাল 950 অস্ত্র সজ্জিত সন্ত্রাসী নিয়ে মদিনায় রওনা হইল হামলা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে নির্দেশ দিলেন, আর নীরবে কাফিরের হামলা সহ্য করা নয়, এবার জিহাদের জন্য ময়দানে বেরিয়ে পড়ুন, সন্ত্রাস দমন করার জন্য। 13 বছরের মক্কি জিন্দেগি ছিল সন্ত্রাস সহ্য করার ইতিহাস। কেন? মুসলমানের সরকার নাই, রাষ্ট্র নাই, সেনাবাহিনী গঠন করার সুযোগ নাই, অস্ত্র সংগ্রহ করার সুযোগ নাই। 10 বছরের মাদানী জিন্দেগিতে জিহাদের হুকুম আসে কেন? এখন মুসলমানের রাষ্ট্র আছে, সরকার আছে, সেনাবাহিনী গঠন করার সুযোগ আছে, অস্ত্র সংগ্রহ করার সুযোগ আছে। তাই আল্লাহ মাদানী জিন্দেগিতে জিহাদের হুকুম দিয়েছেন, মক্কি জিন্দেগিতে নয়। এর দ্বারা সাব্যস্ত হলো যে জিহাদ ফরজ হয়
মুসলমান সরকারের উপর। মক্কি জিন্দেগিতে মুসলমান সরকার ছিল না, জিহাদ ফরজ ছিল না। মদনী জিন্দেগিতে মুসলমান সরকার গঠন হয়েছে, জিহাদের হুকুম হয়েছে, ফরজ হয়েছে। আল্লাহর রাসূল মাত্র প্রায় নিরস্ত্র 313 জন নিরীহ মুসলমানকে নিয়ে বের হয়ে পড়লেন 950 অস্ত্র সজ্জিত সন্ত্রাসীদের মোকাবেলায় জিহাদ করার জন্য। বদরের প্রান্তরে উভয় পক্ষ মুখোমুখি হল। বুঝে থাকলে বলুন, সন্ত্রাসীরা কতজন? 950, যার নেতা আবু জাহাল। যে সন্ত্রাসীরা 950, এরা অস্ত্র সজ্জিত। আর জেহাদে যারা গেলেন, এদের মোকাবেলায় যারা জেহাদ করতে গেলেন, এরা 950 না মাত্র 313 জন? অস্ত্র সজ্জিত না প্রায় নিরস্ত্র? কোন সাহসে গেলেন? একমাত্র আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমে জেহাদ করতে গেলেন, বাহিনীর উপর নির্ভরশীল হয়ে নয়, অস্ত্রের উপর নির্ভরশীল হয়ে নয়। আল্লাহর হুকুম, এখন তোমাদের রাষ্ট্র আছে, এখন তোমাদের সরকার আছে, কাজে এখন আর নীরবে সন্ত্রাসীদের হামলা সহ্য করা নয়, এবার সন্ত্রাস দমনের জন্য যার কাছে যা আছে তাই নিয়ে জেহাদে ঝাঁপিয়ে পড়ো। তাহলে জেহাদ পাবলিকের উপর ফরজ হয় না মুসলমান সরকারের উপর? মুসলমান সরকারের উপর। তাহলে বর্তমানে আরকানি মুসলমানদেরকে বেদিন কাফিরেরা সন্ত্রাসী হামলাফিরা রক্তাক্ত করে বাংলাদেশে পাঠাচ্ছে। বাংলাদেশের অনেক মুসলমানকে ভারতীয় সেনা, বিএসএফ সেনাবাহিনী সীমান্তে গুলি করে পাখির মতো মারতেছে। বাংলাদেশের কোন সরকার নাই, এই জন্য এদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা ফরজ নয়। বাংলাদেশে কোন সরকার নাই, তাইলে এই যে আরকানি মুসলমানদেরকে আরকান সরকার এইভাবে জুলুম অত্যাচার নির্যাতন করতেছে, সীমান্তের বাংলাদেশের সীমান্তের মুসলমানদেরকে বিএসএফ পাখির মতো গুলি করে মারতেছে, জিহাদ ফরজ হয়েছে না আপনাদের উপর না সরকারের উপর? সরকারের উপর। জিহাদ সরকারের উপর ফরজ। সরকার যদি এই ফরজ আদায় করে না, তাহলে আপনারা যদি যান সেনাবাহিনী গঠন করেন, অস্ত্র সংগ্রহ করেন, এই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে জিহাদ করার জন্য, আপনাদের সরকার ওই আপনাদেরকে বিদ্রোহী আটকা দিয়ে আপনাদেরকে পাইকারিভাবে সেনাবাহিনী দিয়ে গুলি করে মারবে। তাহলে জিহাদটা কি আপনাদের উপর ফরজ না সরকারের উপর ফরজ? জিহাদ সরকারের উপর ফরজ। সরকারের উপর জিহাদ কখন ফরজ হয়? যখন মুসলমানেরা দুই ধরনের সন্ত্রাস থেকে কোনো এক ধরনের সন্ত্রাসের শিকার হয়। মুসলমান সন্ত্রাসের শিকার হলে মুসলমানদের উপর জিহাদ, মুসলমান সরকারের উপর জিহাদ ফরজ হয়। আমার একটা ধারণা, বাংলাদেশের সরকারি ক্ষমতায় যারা যায়, বাংলাদেশের সরকারি গদিতে যারা যায়, এরা জিহাদের মাধ্যমে মজলুম মুসলমানদেরকে রক্ষা করার কোনো দায়িত্ব আছে বলে জানেই না। এরা যা জানে শুধু গদিটা বেশি দিন কামড় দিয়া কেমনে দইরা রাখা যায় এইটাই জানে। আরে গদি তো ফেরাউনে কামড় দিয়া দইরা রাখছিল 400 বছর। গদি, সরকারি গদি ফেরাউন কামড় দিয়া দইরা রাখছিল কতদিন? বাংলাদেশের কোন সরকারের বাপে পারবো 400 বছর গদি কামড় দিয়া দইরা রাখতো? এরপরে কি হইল? এরপরে ফেরাউনের যা হইল, বাংলাদেশের কোন সরকার যদি এই সমস্ত অসহায় মুসলমানের পক্ষে পাশে দাঁড়াইয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে জিহাদের ব্যবস্থা না করে, তাহলে এই সমস্ত নব্য ফেরাউনদের সেই পরিণতি হতে বাধ্য মিশরের ফেরাউনের যেই পরিণতি হয়েছিল। এই হলো জিহাদ কখন ফরজ হয়, কার উপর ফরজ হয়, কেন ফরজ হয়। মুসলমানদের উপর দুই রকমের সন্ত্রাসী তৎপরতা চালাইলে জিহাদ ফরজ হয়। একটা হলো অস্ত্র সন্ত্রাস, আর একটা হলো তথ্য সন্ত্রাস। অস্ত্র সন্ত্রাস কাকে বলে, তথ্য সন্ত্রাস কাকে বলে বোঝার জন্য আগে বোঝার দরকার সন্ত্রাস কারে কয়। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস।
একা একা কেউ সন্ত্রাসী হতে পারে না। আপনারা এখানে একা বসেননি, দল বেঁধে বসেছেন। আপনারা সন্ত্রাসী নন কেন? অস্ত্র আনিয়ে আসেননি, এই জন্য আপনারা সন্ত্রাসী না। আবার পুলিশ দল বেঁধে রাইফেল নিয়ে চুর ডাকাত ধরতে যায়, এরা সন্ত্রাসী নয় কেন? দলও আছে, অস্ত্র আছে, সন্ত্রাসী নয় কেন? নির্দোষের উপর হামলা নয়, দোষীর উপর হামলা করেছে। একা সন্ত্রাসী হয় না, দল বেঁধেও অস্ত্র ছাড়া সন্ত্রাসী হয় না। দল বেঁধে অস্ত্র নিয়েও নির্দোষের উপর হামলা না করা পর্যন্ত সন্ত্রাস হয় না। সন্ত্রাসের ডেফিনেশন হইল দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। এই হামলাটা যদি ডাইরেক্ট মুসলমানের শরীরের উপর হয়, এটার নাম অস্ত্র সন্ত্রাস। আর হামলাটা যদি মুসলমানের শরীরের উপর না হয়, ইসলাম ধর্মের বিরুদ্ধে যদি হামলা হয়, ইসলামের বিধান ঠিক নয়, ইসলামের অমুক বিধান ঠিক নয়, তমুক বিধান ঠিক নয়, ইসলামের এই বিধান যুক্তিসম্মত নয়, সেই বিধান যুক্তিসম্মত নয়, এমন তথ্য সন্ত্রাস শুধু বেদিন কাফিরের দেশে নয়, 17 কোটি মুসলমানের বাংলাদেশেও তথ্য সন্ত্রাস অহরহ চলেছে। ইসলামের অমুক বিধান যুক্তিসম্মত নয়, তমুক বিধান যুক্তিসম্মত নয়, এটার নাম তথ্য সন্ত্রাস। অস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে জিহাদ করা মুসলমান সরকারের উপর ফরজ, তথ্য সন্ত্রাসীদের বিরুদ্ধে জিহাদ করাও মুসলমান সরকারের উপর ফরজ। তথ্য সন্ত্রাসের বিবরণ দিয়ে আমি সারা রাতে আপনাদেরকে শেষ করতে পারবো না, 1-2টা উদাহরণ দিচ্ছি শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিজ যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এর অর্থ হলো পিতামাতা মারা গেলে পিতামাতার ত্যায্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। ইসলামের এই বিধানটা কি আপনারা আরো কখনো শুনেছেন? শুনেন নাই? তাহলে এই ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ, এটা ইসলামের একটা বিধান আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় বর্ণনা করে দিয়েছে। এবার বলুন, বাংলাদেশে এমন কিছু জ্ঞান পাপী পাওয়া যায় কিনা যারা বলে আমরা নারী পুরুষের সমান, আমরা যেহেতু নারী পুরুষের সমান অধিকার চাই, তাই ছেলেকে যা দেওয়া হবে মেয়েকে সমান দিতে হবে, মেয়েকে যা দেওয়া হবে ছেলেকে তার সমান দিতে হবে, যেহেতু আমরা সমান অধিকার চাই। এমন তথ্য সন্ত্রাস ইসলামের বিধানের বিরুদ্ধে বাংলাদেশে কোনো জ্ঞান পাপীরা চালায় কিনা? এটা কি সন্ত্রাস? এইটার নাম তথ্য সন্ত্রাস। এরকম তথ্য সন্ত্রাসীদের বিরুদ্ধেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিহাদের ঘোষণা করেছিলেন। একজন তথ্য সন্ত্রাসী আবু বকর যখন রাসূলের প্রথম খলিফা নিযুক্ত হলেন, তখন একদল তথ্য সন্ত্রাসী ইসলামের যাকাত বিধানের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা, তথ্য সন্ত্রাসের হামলা চালিয়েছিল। আবু বকর তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন। সুতরাং সন্ত্রাস 2 প্রকার, একটা অস্ত্র সন্ত্রাস, একটা তথ্য সন্ত্রাস। যখন মুসলমানের বিরুদ্ধে অস্ত্র সন্ত্রাস চলে আর যখন ইসলামের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চলে, তখন ওই মুসলমান সরকারের উপর জিহাদ ফরজ হয়। এখন কোন সরকার যদি ইসলামের বিরুদ্ধে তথ্য সন্ত্রাসীরা অবাধে তথ্য সন্ত্রাস চালায়, নিরীহ নির্দোষ মুসলমানের উপর অস্ত্র চালায়, গুলি করে, হত্যা করে, এরপরও যদি কোন সরকার তাদের বিরুদ্ধে জিহাদের ব্যবস্থা না করে, তাহলে এই ফেরাউনের যেই পরিণতি হয়েছিল এই সমস্ত নব্য ফেরাউনদের সেই পরিণতি হতে বাধ্য। এবার মূল বিষয় আলোচনার দিকে ফিরে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর তোমরা জানে মালে আল্লাহর পথে জিহাদ করবে, এইটাই হলো তোমাদের সবচেয়ে বড় লাভের ব্যবসা। তাহলে জিহাদের উপকরণ 2টা, একটা হলো মুমিনের জান আর একটা মুমিনের মাল। এর চমৎকার ব্যাখ্যা আছে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে। জানে মালে আল্লাহর পথে জিহাদ করার চমৎকার ব্যাখ্যা দিয়েছেন, শুনলে বুঝবেন বড় চমৎকার ব্যাখ্যা। সেখানে লিখেছেন মুফাসসিরিনে কেরাম,
একদল মুসলমান আছে, এদের স্বাস্থ্য ভালো, এরা সেনাবাহিনীতে ভর্তি হলে এরা প্রশিক্ষণ নিয়ে যোদ্ধা হতে পারবে, শত্রুর মোকাবেলায় লড়াই করার মতো শরীর স্বাস্থ্য আছে, কিন্তু ধন সম্পদ নাই, এরা জানের দ্বারা জেহাদ করবে। আরেক দল মুসলমান আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জেহাদের চাঁদা দিতে পারবে, কিন্তু শরীর রোগা, স্বাস্থ্যহীন, নিজেই চলতে পারে না, লড়াই করবে কিভাবে? এরা মালের দ্বারা জেহাদ করবে। আরেক দল মুসলমানের স্বাস্থ্য বালা সম্পদ আছে, এরা জানে মালে জেহাদ করবে। আরেক দল মুসলমানের স্বাস্থ্য বালা না, সম্পদ নাই, এরা প্রচারের মাধ্যমে জেহাদ করবে। তাই আল্লামা উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহি আলাইহি তার অমর গ্রন্থ ইনকিলাবি তাফসীরে লিখেছেন, জেহাদ যখন সরকার ঘোষণা দিবে তখন দেশের সমস্ত মুসলমান নারী পুরুষ নির্বিশেষে সবার উপর স্তর ভেদে 4 প্রকারের জেহাদ ফরজ হয়ে যায়। একদল মুসলমান জানে মালে জেহাদ করবে, একদল মুসলমান শুধু মালের দ্বারা জেহাদ করবে, আরেক দল মুসলমান শুধু জানের দ্বারা জেহাদ করবে, আরেক দল মুসলমান শুধু প্রচারের দ্বারা জেহাদ করবে। বুঝাতে পারলাম? এই যে জানে মালে জেহাদের সাইড ব্যাখ্যা। 1 নম্বর, যে যুদ্ধ করতে পারে, সম্পদ দিতে পারে, যে জানের দ্বারাও জেহাদ করবে, যুদ্ধ করে, মালের দ্বারা জেহাদ করবে চান্দা দিয়ে। আরেক দলের স্বাস্থ্য ভালো আছে, মাল নাই, এ যোদ্ধা হিসেবে হাজির হয়ে যাবে শত্রুর মোকাবেলায় লড়াই করার জন্য, তার জেহাদ শুধু মালের দ্বারা হবে। আরেক দলের শরীর জেহাদ জানের দ্বারা হবে। আরেক দলের কোটি কোটি টাকা চান্দা দিতে পারে, স্বাস্থ্য ভালো না, যুদ্ধ করতে পারবে না, সে শুধু মালের দ্বারা জেহাদ করবে। আরেক দল মুসলমানের যুদ্ধ করার মতো শরীর স্বাস্থ্যও নাই, জেহাদের চান্দা দেওয়ার মতো অর্থ সামর্থ্যও নাই। আল্লামা সিন্দি লেখেন, এরাও জেহাদে শরীক হওয়া ফরজ। এরা জেহাদ করবে প্রচারের দ্বারা। কিসের দ্বারা? প্রচারের দ্বারা জেহাদ করবে। সুতরাং জেহাদের উপকরণ 2টা, মুমিনের জান আর মাল। এবার আসেন মূল কথা বোঝা সহজ। আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পরে ওই ব্যাখ্যা মতো জানে মালে আল্লাহর পথে জিহাদ করবে। এই জিহাদটাই হইল ত্রিমুখী উপকারী ব্যবসা। 1 নম্বর জিহাদ হইল জানের দ্বারা নিজে যোদ্ধা হিসেবে হাজির হয়ে যাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ঘোষণা দিতেন, সাহাবায়ে কেরাম সশরীরে যোদ্ধা হিসেবে হাজির হয়ে যেতেন। জানের দ্বারা জিহাদ। এই সময় যে যুদ্ধ করার জন্য সরকারের জিহাদি ঘোষণায় যে ব্যক্তি যুদ্ধ করার জন্য সরকারের সেনাবাহিনীতে ভর্তি হয়ে গেল, জেনে বুঝেই ভর্তি হয়েছে যে যুদ্ধের ময়দানে গেলে আমি আর জীবিত নাও ফিরতে পারি। বুঝে না? সরকার যখন কোনো সেনাবাহিনীকে কোনো যুদ্ধে পাঠায়, এটা বুঝিয়ে শুনে যায় না যে আমি হয়তো আর জীবিত নাও ফিরতে পারি। এই যে তোমার জানটা চলে যাবে, জীবিত নাও ফিরতে পারো, এটা জেনে শুনে যে তুমি গেলা। ঘটনা কি? কারণ আমার জান তো আমি আগেই আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছিলাম। মনে আছে কথা? আমার জান তো আমি আগেই আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছিলাম। এতদিন যে আমার বুক দখলে রেখে দিয়েছেন, এটাই আল্লাহর যথেষ্ট মেহেরবানি। এই মুহূর্তে যদি যুদ্ধের ময়দানে আল্লাহ আমার জানটা নিয়ে যেতে চান, তাহলে জান্নাত বেচা কিনার চুক্তিটা চূড়ান্তভাবে আমার সম্পন্ন হবে জিহাদের ময়দানে। এবার বলেন, আপনারা যে আল্লাহর কাছে জান বিক্রি করে আল্লাহর জান্নাত কিনলেন না কিনবেন? কিনবেন না কিনলেন? ও অন্ধবিশ্বাসী হইয়া না 2 বড় বাবার চোখের দেখা জান্নাতে বিশ্বাসী কিনলেন? আর এই কিনা জান্নাতের মূল্য দিতে গিয়া যুদ্ধের ময়দানে গুলি খাইয়া মরতে রাজি হইলেন। একটা কথার কথা ধরে না বাদত, যুদ্ধের ময়দানে গিয়ে এই কিনা জান্নাতের মূল্য দিতে গিয়া যুদ্ধের ময়দানে মূল্য পরিশোধ করতে প্রস্তুত হইলেন। মূল্যটা হলো আপনার জান। আল্লাহর কাছ থেকে জান্নাত কিনলেন আর মূল্য হিসাবে জান দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে গেলেন। জানটা পাইছিলেন কোথায়? পরিষ্কার করে বলতে হবে। আল্লাহর কাছ থেকে জান্নাত কিনলেন, আল্লাহর দেওয়া জান দিবেন মূল্য। কার মাল কিনলেন, কার মালের দ্বারা মূল্য পরিশোধ করলেন? হিসাব করেন, হিসাব করে বলুন। মাল কিনলেন কার আর মূল্য পরিশোধ করলেন কার মালের দ্বারা? আল্লাহর জান্নাত কিনলেন, আল্লাহর দেওয়া জান মূল্য পরিশোধ করে।
আছে কি যাওয়া বাজারে এমন মহাজন, যেই মহাজনে কয় আমার ক্যাশ থেকে টাকা নেও নিয়ে আমার দোকানের মাল কিনো? কিন্তু আল্লাহ বলেন আমার দেওয়া জান আমার রাস্তায় বিলাইয়া দিয়া আমার জান্নাত কিনো। এর চেয়ে বড় লাভের ব্যবসা জগতে আর দ্বিতীয়টা নয়।